আসসালামু আলাইকুম, আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায় এইচটিএমএল নিয়ে। তো এইচটিএমএল এ আমাদের 10 মার্কের প্রশ্ন আসে সৃজনশীলে এবং এমসিকিউতে আসে। তো আমরা যদি এইচটিএমএলটা খুব ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের পরীক্ষায় আমরা 10 মার্ক পাওয়াটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তো আমরা আজকে এইচটিএমএল এর প্রথম ক্লাসে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যাগ এবং ফরম্যাটিং ট্যাগ। তো ট্যাগ আসলে কি? ট্যাগ হচ্ছে কতগুলো কিওয়ার্ড যার উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। তো এই ট্যাগগুলা আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি, সংজ্ঞার বাইরে আমরা যেমন বাংলা ভাষা বা ইংরেজি ভাষা ব্যবহার করার ক্ষেত্রে বর্ণমালা এবং অ্যালফাবেট ব্যবহার করে থাকি, বর্ণমালা ব্যবহার করে যেমন বাংলা ব্যবহার করি, বাংলা ভাষা লিখে থাকি, তেমন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ লিখিত ডকুমেন্ট তৈরি করা হয়ে থাকে। তাহলে আমরা যদি ট্যাগ ভালোভাবে শিখতে পারি তাহলে ট্যাগ দিয়ে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারবো। তো এই ট্যাগটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রধানত বলতে ট্যাগ আসলে দুই প্রকার, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো এমটি ট্যাগ বলতে ফাঁকা ট্যাগকে বোঝায়, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই। আর কন্টেইনার বলতে যে ট্যাগের শুরু আছে এবং শেষও আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। তো আসলে এভাবে বলার আগে আমাদের ট্যাগ জিনিসটা দেখতে কেমন হয় আমাদের সেটা দেখা দরকার। তাহলে ট্যাগ হচ্ছে এমন কতগুলো কিওয়ার্ড যার উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। কিওয়ার্ড বলতে আমরা সাপোজ বি লিখলাম, এখন এটাকে যদি এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এটা একটা ট্যাগ হবে। তো এর পরবর্তীতে আমরা যদি একটা পি দিই তাহলে এটাও কিন্তু একটা ট্যাগ। তো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলেই যে আবার ট্যাগ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তেমন না। আমরা যদি এখানে একটা নাম লিখি শাহিদ, এখন যদি আমরা এখানে ব্র্যাকেট দিই, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিই, তাহলে এটা কিন্তু ট্যাগ হবে না। তাহলে ট্যাগ কি কি হবে আর কি কি হবে না এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যার কাছে যে বই আছে সেই বইতে ফরম্যাটিং ট্যাগের তালিকা দেওয়া আছে, ওখান থেকে আমরা দেখে নিব যেটা যেটা ট্যাগ হিসেবে দেওয়া আছে শুধু সেটাকে আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবো। তো এই ট্যাগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা এমটি ট্যাগ একটা কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ বলতে যার শুরু আছে, দেখেন আমাদের কয়েকটা এমটি ট্যাগের যদি নাম লিখি, এখানে বি আর যদি দিই এটা একটা এমটি ট্যাগ, কারণ এটা শুরু আছে। আইএনজি ইমেজ একটা এমটি ট্যাগ, এইচ আর একটা এমটি ট্যাগ, আরো অনেক ট্যাগ আছে যেটা পর্যায়ক্রমিকভাবে আমরা ক্লাসে দেখব ইনশাআল্লাহ। তো এটা এমটি ট্যাগ, ঠিক আছে। এমটি ট্যাগ কিভাবে বুঝলাম? তো এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ দুটো একসাথে দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হব। দেখেন কন্টেইনার ট্যাগ বলতে কি বোঝায়? কন্টেইনার ট্যাগ হলো সেই ট্যাগ যার শুরু আছে। শুরু আছে বলতে দেখেন এটা একটা ট্যাগ শুরু হলো, এখানে কোনো এলিমেন্টস থাকবে, তারপরে এখানে আমাদের ট্যাগ শেষ। এটা শুরুর ট্যাগ, এটা শেষ ট্যাগ হবে। তবে শুরু আর শেষের মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু এখানে একটা স্ল্যাশ দেওয়া থাকবে। তার মানে যে ট্যাগের শুরু আছে এবং শেষ আছে তাকে বলা হবে কি? কন্টেইনার ট্যাগ। দেখেন এখানে কিন্তু শুরু আছে, কিন্তু আমি কিন্তু এভাবে এখানে এইচ আর দিয়ে শেষ করি নাই। যেহেতু শেষ করি নাই তার মানে এটা হচ্ছে এমটি ট্যাগ। যার শুরুর ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ থাকবে সেটাই কন্টেইনার ট্যাগ, আর যার শুরুর ট্যাগ থাকবে কিন্তু শেষ থাকবে না সেটাকে বলা হবে এমটি ট্যাগ। তো এই কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগের বেশ কিছু তালিকা আছে। এখন আমি তালিকাটা ডাইরেক্ট এভাবে বলছি না, আমাদের বইতে দেওয়া আছে, আমরা দেখে নেব এবং আমরা ডাইরেক্ট কয়েকটা ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। তো অ্যাকচুয়ালি ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদের যে বিষয়টা মাথায় রাখা লাগবে, আমাদের ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল ট্যাগগুলো লিখতে হবে একটা সফটওয়্যারে এবং লিখিত ডকুমেন্টটা ব্রাউজার কর্তৃক অনুবাদ করে আমরা আমাদের ওয়েব পেজ দেখতে পারবো। তার মানে ওয়েব পেজ লিখতে হবে একটা সফটওয়্যারে এবং আমরা দেখতে পারবো একটা সফটওয়্যারে। আর যেই সফটওয়্যার দেখতে পারবো সেটাকে বলা হয় ব্রাউজার। তো আমরা সবাই তো গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারগুলোর সাথে পরিচিত, তাই না? তো এখন এইচটিএমএল ট্যাগ লিখতে গেলে আমাদেরকে একটা কাঠামোকে ফলো করা লাগবে। সেই কাঠামোটা হলো এইভাবে, এইচটিএমএল দিয়ে শুরু হবে এবং এইচটিএমএল দিয়ে শেষ হবে। এখন শুরু হবে শেষ হবে বলতে আমি যেটা বোঝালাম যে এটা শুরুর ট্যাগ এবং এটা শেষের ট্যাগ। তাহলে এটা কি হবে বলেন তো? এমটি ট্যাগ না কন্টেইনার ট্যাগ? এটা কন্টেইনার ট্যাগ হবে, কারণ যেটাকে শুরু আছে এবং শেষ আছে তাকে কি বলা হয়? কন্টেইনার ট্যাগ বলা হয়। তো এই মৌলিক কাঠামোর HTML ট্যাগটার মধ্যে দুইটা অংশ থাকে। একটা হচ্ছে এইচটি হেড সেকশন ক্লোজ, আর একটা হচ্ছে বডি, আর একটা বডি ক্লোজ। তাহলে এই হেডের মধ্যে আবার একটা অংশ থাকবে যেটা হচ্ছে টাইটেল, টাইটেল।
TITLE টাইটেল। আচ্ছা, এখানে যে ট্যাগগুলো লিখলাম সবই কিন্তু হচ্ছে কন্টেইনার ট্যাগ, কারণ হেড শুরু হেড শেষ, মানে স্টার্ট এন্ড, এই যে স্টার্টিং এন্ডিং, শুরুর ট্যাগ শেষের ট্যাগ, শুরুর ট্যাগ শেষের ট্যাগ, তার মানে এগুলো সবই কিন্তু আমাদের কন্টেইনার ট্যাগ। তো আমরা ক্ষেত্র বিশেষে যেখানে প্রয়োজন হবে সেখানে এন্টি ট্যাগ দেখব। তো এখানে HTML কে কিন্তু আবার প্যারেন্ট ট্যাগ বলা হয়, কারণ কি, আর এই যেগুলো চাইল্ড ট্যাগ, কারণ একটা প্যারেন্ট যেমন পরিবারের সবাইকে একত্রে গুছায় রাখে, তেমন এই HTML ট্যাগ হচ্ছে এই ট্যাগগুলোকে সবাইকে গুছায় রাখে। তো আমরা একটা ওয়েব পেজে মূলত যা কিছু দেখতে পাই, ছবি হতে পারে, কোনো টেক্সট হতে পারে, সেগুলো কিন্তু সবই লেখা হয় এই বডি অংশের মধ্যে। তার মানে বডি অংশের মধ্যে লিখলে সেটা আমরা কোথায় দেখতে পারবো? এই যে ধরে নেন এখানে একটা মনিটর আছে, এই মনিটরে এখানে আমরা দেখতে পারবো। তার মানে নরমালি যদি একটা চিন্তা করি, এখানে আমরা যদি হাই লেখা দেখতে যাই, তাহলে এই হাই লেখাটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো আমরা একটা ওয়েব পেজে যা কিছু লেখা দেখি সেগুলো কিন্তু সবই এই বডির মধ্যে লিখতে হয়। তো আজকে আমাদের যে ক্লাসটা দেখার টপিক সেটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। তো ফরম্যাটিং ট্যাগ টেক্সটকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য ব্যবহার করা হয়। তো কিভাবে ডেকোরেশন করা হয় এবং কিভাবে লিখতে হয়, তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখেন আমরা এখানে যা কিছু লিখবো, আমরা বললাম যে বডিতে যা লিখবো এখানে সেটা সেভাবে দেখাবে, তাই না? তো এখানে শুধু শুধু এভাবে লিখলে আমাদের, এটা তো ব্রাউজার, একটা ব্রাউজারে এই ওয়েব পেজটা দেখা হয়, আর এই ওয়েব পেজটা তৈরি করা হয় একটা সফটওয়্যারে। তো সেটা নোটপ্যাড হতে পারে, নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিমওয়েভার, সাবলাইম টেক্সট, ভিএস কোড, অনেক অ্যাপস আছে, সফটওয়্যার আছে, যেগুলো ব্যবহার করে আমরা এই কোডগুলো লেখার উপযোগী একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। যখন এটা লিখবো তখন এভাবে আউটপুট পাবো। তো এখানে ব্রাউজারের কাজ হচ্ছে এখানে আমরা যা কিছু লিখবো সেটা অনুবাদ করে এখানে দেখানো। তো ওখানে দেখাতে হলে আমরা যখন হাই লিখবো তখন শুধু ডাইরেক্ট হাই যাবে। তো এটা কি একটা প্যারা বা কোনো টেক্সটকে প্রদর্শন করার জন্য আমাদের এখানে পি ট্যাগ ব্যবহার করা হয়। এখন যদি হাই লিখে পি ক্লোজ করি তাও কিন্তু হবে। তাহলে আগে আর পরের পার্থক্য কি? পি ট্যাগ। পি ট্যাগটা দেওয়ার কারণে ব্রাউজার ঠিক বুঝে নেবে এটা একটা জাস্ট সিম্পল টেক্সট, একটা প্যারা। তো আমরা যে কোনো স্বাভাবিক লেখাকে লিখতে গেলে আমরা পি ট্যাগ ব্যবহার করে লিখব। তো এখন আমরা যদি এখানে একটা ওয়েব পেজ তৈরি করি, সাপোজ আমাদের বইয়ের পরীক্ষার প্রশ্নে এখানে লেখা আছে যে মাই নেম ইজ শ্যাম, SIAM, মাই নেম ইজ শ্যাম। তো এইটা যদি আমরা এখানে লিখতে চাই তাহলে এখানে স্বাভাবিকভাবে কি লিখতে পারি? এখানে মাই নেম ইজ শ্যাম, তাহলে এখানে লেখা শেষ, পি ক্লোজ। তার মানে এটা একটা প্যারা হিসেবে এখানে প্রদর্শন হবে। কিন্তু সমস্যা হচ্ছে ডেকোরেশন করা। ডেকোরেশন করা বলতে এখানে বিভিন্ন ধরনের স্টাইল থাকতে পারে, যেমন এখানে এটা আন্ডারলাইন থাকতে পারে, আবার হচ্ছে এটাকে এমন বাঁকা করে লেখা থাকতে পারে, আর এই সিয়ামকে এটা এটা দ্বারা একটু বোঝানো, এটা একটু বোল্ড করে দেওয়া, মোটা করে দেওয়া। এই কাজগুলা করা হয় ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে। তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে এই আন্ডারলাইন কোন ট্যাগ ব্যবহার করে এটা করা হয়। তো আমরা এখানে যদি মাই লিখি তাহলে মাই এভাবে স্বাভাবিক লেখা দেখাবে, কিন্তু নেম লিখলে তো নেম আন্ডারলাইন হবে না। তো আন্ডারলাইন করার জন্য একটা ট্যাগ ব্যবহার করা হয়, সেটা ট্যাগের নাম হচ্ছে ইউ ট্যাগ। তো আমরা যদি এখানে ইউ ট্যাগ ব্যবহার করি তাহলে ইউ তে আন্ডারলাইন, এটা কি শুরুর ট্যাগ। তো আন্ডারলাইনের জন্য ব্যবহৃত ইউ ট্যাগটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, তার মানে এটা শুরু হবে এবং শেষও হবে। তাহলে এটা যখন ইউ শুরু করলাম তখন আমরা লিখিতভাবে নির্দেশ দিচ্ছি যে এবার আন্ডারলাইন শুরু হবে, এবং সেখানে কি লেখা দেখাবে? এই যে নেমটা, আমরা যদি এখানে নেম লিখি তাহলে নেমের পর তার আন্ডারলাইন নেই, তাই না? তাহলে এখানে আমরা ইউ ক্লোজ করে দেব। এখানে যে ব্যাপারটা হলো, আন্ডারলাইন যতটুকু অংশতে থাকবে ততটুকু শব্দের আগে এবং পরে ইউ শুরু ইউ শেষ ক্লোজ করে দিলে আমাদের এই লেখাটুকুকে আন্ডারলাইন ভাবে প্রদর্শন করা হবে। তো এখন এখানে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া এখানে কি এই ইউ ট্যাগ লিখছি, এই ট্যাগগুলো লেখা দেখাবে না? আসলে কিন্তু এই ইউ ট্যাগ বা কোনো ট্যাগই কিন্তু এই ব্রাউজারে দেখাবে না। এই একটা ট্যাগ যে উপাদানকে ধারণ করে থাকবে শুধু সেই উপাদানটা দেখাবে, কিন্তু এই ট্যাগটা কিভাবে দেখাবে সেটা এই ট্যাগ নির্ধারণ করে দিবে। যেমন ইউ ট্যাগ কি করে? আন্ডারলাইন করে। তাহলে এই ইউ ট্যাগের মধ্যে যে লেখা থাকবে সেই লেখাকে এভাবে আন্ডারলাইন করে প্রদর্শন করবে।
তো এরপরে আছে ইজ। ইজ ট্যাগটা কি? বাঁকা। তো বাঁকা বলতে এখানে আমরা ইতালিক বোঝানো হয়। ইতালিক মানে বাঁকা করা। আর বাঁকা করার জন্য ইতালিকের জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আই ট্যাগ। আমরা যদি এখানে আই ট্যাগ ব্যবহার করি তাহলে এখানে ইজ লিখে আই ট্যাগ ক্লোজ করে দিই, তাহলে আমাদের এই ইজ লেখাটা বাঁকা করে প্রদর্শন করবে। আমাদের কিন্তু এখানে বাঁকা করে লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে এই সোজা লেখাকে বাঁকা করে প্রদর্শন করার জন্যই এই আই ট্যাগ ব্যবহার করা হচ্ছে। আর এই আই ট্যাগটাই এই ইজ লেখাকে এভাবে বাঁকা করে দিবে। ঠিক এরপরে যেহেতু জায়গা নেই এখানে, আমি এখানে লিখি সিয়াম লেখাটা তো বোল্ড আছে তাই না, তাহলে এখানে বোল্ড বলতে কোনো লেখাকে মোটা করা বোঝায়। মোটা করতে যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের বোল্ড ট্যাগ। তবে বোল্ড ছাড়া আরো ট্যাগ ব্যবহার করা হয়, স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়, আমরা পর্যায়ক্রমিকভাবে জানবো ইনশাআল্লাহ। তাহলে বি ট্যাগ শুরু, তার মানে কি এখন মোটা হওয়া শুরু হবে। তাহলে বোল্ড হবে কি লেখা? এস আই এ এম। আবার বলছি এখানে কিন্তু মোটা করার দরকার নেই ঘষে ঘষে, কারণ এই লেখাটাকে বোল্ড করে প্রদর্শন করার দায়িত্ব হচ্ছে বি ট্যাগের। তাহলে বি ক্লোজ, এরপর তার কোনো প্যারা নেই ওখানে, তাহলে আমরা এখানে বি ক্লোজ। এই হচ্ছে আমাদের একটা প্যারা শেষ ফরম্যাটিং ট্যাগের ব্যবহার। তো আমি যদি একটু সামারি করি তাহলে ব্যাপারটা তাহলে পি দিয়ে শুরু হবে যে কোনো টেক্সট লেখা শুরু করার ক্ষেত্রে। মাই নরমাল, এভাবে এখানে আছে নরমাল, তো নরমালি এখানে যেহেতু নেম আন্ডারলাইন করা, তাহলে নেমকে ইউ ট্যাগের মাঝে দিলাম, তাহলে এই নেমকে আন্ডারলাইন করে প্রদর্শন হবে। ইজ যেহেতু বাঁকা করা, তাহলে ইজের ক্ষেত্রে আমাদের এখানে আই ট্যাগ ব্যবহার করে দিলাম, তাহলে এই আই ট্যাগ ইজকে বাঁকা করে প্রদর্শন করবে। এবং সিয়াম লেখা যেহেতু বোল্ড করা, তাহলে বি ট্যাগ দিয়ে বোল্ড প্রদর্শন হবে। সবশেষ পি ট্যাগ দিয়ে যে পি শুরু করেছিলাম, পি শেষ দিয়ে বলে আমাদের একটা প্যারা হয়ে গেছে। তো এখানে যে ইউ ট্যাগ আছে, ইউ এর পরিবর্তে আরো আরেকটা ট্যাগ ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে আইএনএস। আই ট্যাগের পরিবর্তে এমফেসাইজড মানেও বাঁকা করে প্রদর্শন করা, সেক্ষেত্রে আই এর পরিবর্তে ইএম ট্যাগ ব্যবহার করা যেতে পারে। বি তে বোল্ড, বি এর পরিবর্তে স্ট্রং ট্যাগ ব্যবহার করা যেতে পারে। এখন আমাদের একটা ব্যাপার কি, অনেক সময় মনে হয় যে বি ট্যাগ মানে তো বোল্ড করা, তো আমি বি ট্যাগ জানলে তো আমাদের হয়ে গেল, আমরা এটা লিখতে পারবো। কিন্তু পরীক্ষায় এমসিকিউতে যেভাবে আসে, অনেক সময় আসে যে বি এর মতো কাজ করে কোন ট্যাগ। তো সেই ক্ষেত্রে আমরা যদি বি এর অপর আরেকটা ট্যাগ কোনটা ব্যবহার করা হয় এটা না জানি, তাহলে তো আমাদের এক মার্ক গেল। আর এই ক্লাসের জন্য তো এক মার্কও খুব গুরুত্বপূর্ণ। তো আসলে আমরা আমাদের এই পড়াশোনাগুলা একটু খুব ভালোভাবে পড়াশোনা করব, গভীরভাবে পড়াশোনা করব। তো এই হচ্ছে আজকে আমাদের ফন্ট ট্যাগের ফরম্যাটিং ট্যাগের কয়েকটা ট্যাগের ব্যবহার। তো আজকে এই পর্যন্তই আমরা আমাদের ফরম্যাটিং ট্যাগের আলোচনা। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আগামী ক্লাসে আমরা বাকি ট্যাগগুলো ব্যবহার করে দেখাবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।